বড় বউ, এ বড় বউ, ঘুম থেকে উঠলি রে তোরা? দুপুর হতে চললো, এখনো চা বসালি না? মা, আমি তো চা করতে যাচ্ছিলাম, কিন্তু বাচ্চাটাকে বাচ্চা বাচ্চা করেই তো দিন পার করিস। তোকে তো বউ করে এনেছি না। এই বুড়িটা আবার শুরু করলো। আজ দেখি বাড়িটা শাসন করে ছাড়বে। মা, তুমি একটু ধৈর্য ধরো, ওরা তো সবই করছে। মানে সকাল থেকে দুপুর হতে চললো, এখনো চা পেলাম না। আর তোরা ছেলেরা এখন বউয়ের পেছনে লেজ লাগিয়ে ঘুরিস। আমি মরলে তোরা বুঝবি। মা ঠিকই বলেছে বড় ভাই, আমাদের ঘরের নিয়ম মানতেই হবে। তাহলে শুধু বাড়ির বউদের জন্য নিয়ম? প্রত্যেকদিনই সেই একই কথা, কত সহ্য করবো গল্লা। তুমি চুপ থাকো বলেই মা মাথায় চড়ে বসেছে। এবার কিছু একটা করতেই হবে বোন। কিন্তু কিভাবে বোন? আমার একটা প্ল্যান আছে। কাল সকাল থেকেই আমরা আর কাজ করব না, শুধু দেখবো মা কি করেন। তাতে যদি উল্টে বিপদ হয়? বিপদ তো প্রতিদিনই আছে। এবার শাশুড়ির আসল মুখ সবাইকে দেখাতে হবে। এই বড় বউ, এই ছোট বউ, কোথায় গেলি রে তোরা? মা, আমার শরীরটা একটু খারাপ মা, ছোট বউকে বলেন। মা, আমারও পেটে ব্যথা করছে মা। এতদিন সব কাজ করেছি, আপনি একটু করুন না মা। হাই হাই, আমার এখন কাল হয়েছে, এই বাসা এখন বউদের হাতে। এতদিন তো আমাদের ওপর চিৎকার করেছো, এবার তো একটু শান্তিতে থাকতে দাও। না বড় ভাই, এইভাবে চলতে পারে না। তাহলে তোমাদের মায়ের অত্যাচার চলবে না। তোরাই তো আমার সব, আমি তো ভালো চেয়েই বলি সবকিছু। ওদেরকে গালাগালি আর অবহেলা করা? মা, আপনি যদি সত্যিই আমাদের বৌমা মনে করেন, তাহলে আচরণে মায়ের মতো হন। আমি তো ভেবেছিলাম এমন শাসনে ঘর ঠিক থাকে। আমি বুঝতে পেরেছি বড় ভাই, মা যেন আবার আগের মতন ফিরে আসে। মারে, আমি ভুল করেছি, ক্ষমা চাইছি। এখন থেকে তোরাই আমার সুখ শান্তি, আমার ভালোবাসা। মা, আপনি বুঝেছেন, এটাই আমাদের বড় পাওনা। তাহলে আজ থেকে আমরা সবাই বন্ধু। মা যদি এমন হয়, তবে বউরা রান্নাঘরের রাজরানী। ঘরের উঠানে আবার ফিরে এসেছে শান্তি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।